আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব আচিল উপমাংস সম্পর্কে। চলুন প্রথমে রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক। রোগের কারণ: এটি এক প্রকার অর্বুদ, চর্মের উপর জন্মে। নিরেট ফাটা ফাটা, ছোট বড় ফুলকপির মতো বা সুচালো। আচিলে কোনো রূপ কষ্ট হয় না। দেখতে বিশ্রী দেখায়, রস ঝরানো বা রক্তস্রাবী আচিলও দেখতে পাওয়া যায়। এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। কষ্টিকাম: নাকে, মুখে, বুকে বা শরীরের বিভিন্ন স্থানে নিরেট মসৃণ আচিল কিংবা কলমের আগার মতো আচিলে এই ঔষধটি অব্যর্থ। এই রোগীর মন বড়ই কোমল, শীতকাতর, মানসিক ভীতিপূর্ণ। সেবনবিধি: 200 শক্তি 2 ফোঁটা করে সকালে ও বিকালে 2 মাত্রা দিতে হবে। পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে। ক্যালকেরিয়া কার্ব: মোটা থলথলে মেদপূর্ণ শীতকাতর রোগীদের শরীরের বিভিন্ন স্থানের আচিলে এই ঔষধ অনেক উপকারী। সেবনবিধি: 30 বা 200 শক্তি সকাল ও বিকালে 2 মাত্রা দিতে হবে। পুরাতন রোগে 1000 বা 10,000 বা আরও উচ্চশক্তি দিতে হবে। থুজা: রোগীর শরীরে আচিলগুলি ফুলকপির মতো ফাটা ফাটা শক্ত, আমরা যেটাকে কাটমেজ বলি। এক্ষেত্রে থুজা অব্যর্থ মহৌষধ। সেবনবিধি: 200 বা 1000 শক্তি 2 ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে খালি পেটে খেতে হবে। পুরাতন রোগে 10,000, 50,000 বা আরও উচ্চ শক্তি 2 মাত্রা সেবন করতে হবে এবং এর বাহ্যিক প্রয়োগ করিলে আচিল ভালো হয়। দ্রষ্টব্য: পেঁয়াজ খেলে এই ঔষধটির থুজা ক্রিয়া নষ্ট হয়। অ্যাসিড নাইট: কুচকুচিতে, চোখের পাতায়, গুহ্যদ্বারে, লিঙ্গে, অন্ডকোষে, শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় ফুলকপির মতো আচিল, স্পর্শে রক্ত পড়ে। গুপ্ত স্থানে আচিল দুর্গন্ধ রস ঝরে। রক্তস্রাবী আচিলে এটি অব্যর্থ মহৌষধ। আমি এমন একটি রোগী দেখেছি যার গুপ্ত স্থানে, তলপেটে, কুচকিতে, অন্ডকোষে, লিঙ্গে বহু সংখ্যক আচিল। আচিলগুলি হইতে দুর্গন্ধ রস ঝরিত। এই অবস্থায় অ্যাসিড নাইট CM 2 মাত্রা সকালে খালি পেটে 1 ঘণ্টা অন্তর সেবন করিতে দেই। পরে দেখলাম আচিলগুলি সম্পূর্ণ চলিয়া গিয়াছে। স্ট্যাফিসেগ্রিয়া: ভীরু স্বভাব, বদমেজাজি, শীতকাতর, অতিরিক্ত কামাতুরা। এই ধাতুর রোগীদের শরীরের বিভিন্ন স্থানে ডুমুর বা ফুলকপির মতো ছোট বড় আচিলে এটি অনেক উপকারী। সেবনবিধি: 200 বা 1000 শক্তি সকালে এবং বিকালে 2 মাত্রা দিতে হবে। পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে। অরাম মিউর: জিহ্বায় আচিলের শ্রেষ্ঠ ঔষধ এটি। মলদ্বারে ও জননেন্দ্রিয়ের আচিলে এটি উপকারী। সেবনবিধি: 3x শক্তি বিচূর্ণ প্রতিদিন 2 বার খেতে হবে। সিনাবেরিস: শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন আকার আচিল। আচিল হতে রক্তপাত হলে এই ঔষধটি অনেক উপকারী অমোঘ। সেবনবিধি: 200 বা 1000 শক্তি সকালে এবং বিকালে 2 মাত্রা দিতে হবে। পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে। এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। সাইলেসিয়া: পেটে এক প্রকার ছোট বড় মসৃণ আচিল, ছেলে মেয়েদের মুখে, বুকে মাঝে মাঝে পাকে পুঁজ পড়ে। পুঁজ পড়িয়া আচিলের স্থানটি শক্ত হয়ে থাকে। এই অবস্থায় এই ঔষধটি উপকারী। সেবনবিধি: 6x, 12x, 30x বা 200x 2 থেকে 4 বড়ি 1 মাত্রা দিতে হবে। বয়স অনুপাতে দিনে 2 মাত্রা দিতে হবে। হোমিওপ্যাথি মতে 200 বা 1000 বা আরও উচ্চশক্তি ফলদায়ক। নেট্রাম মিউর ও নেট্রাম সালফ: হাতে পায়ে, গুহ্যদ্বারে, লিঙ্গে, শরীরের বিভিন্ন স্থানে আচিলে এই 2টি ঔষধ পর্যায়ক্রমে ব্যবহারে আচিল রোগ ভালো হয়। সেবনবিধি: শক্তি 6x বা 12x বা আরও উচ্চশক্তি 2 থেকে 4 বড়ি 1 মাত্রা। বয়স অনুপাতে প্রতিদিন 4 বার দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য: বেলিস পেরিনিস ও জডুল বা তিলের দাগের উপর ইহার মাদার টিংচার, তুলি দ্বারা লাগালে অনেক উপকার হয়। তবে কিছু অধিক দিন ব্যবহার্য। পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা: আচিলে হাত দিয়া নাড়াচাড়া বা টিপাটিপি করলে আচিল বৃদ্ধি পায়। আচিলের গোড়ায় চুল বেঁধে রাখলে আচিল খসে পড়ে। রাস্টক্স আচিলে লাগালে উপকার হয়। গোমাংস, হাঁসের ডিম, তেঁতুলের টক খাওয়া নিষিদ্ধ।